বানি ইসরাঈলদের মাঝে তিনজন ব্যক্তি ছিল। প্রথমজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টেকো এবং তৃতীয়জন অন্ধ। মন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা প্রেরণ করলেন। অতঃপর প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে সেই ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে কুষ্ঠ রোগের কারণে ঘৃণা করে। তখন ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে ব্যক্তি বলল, উট। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা এতে তোমায় বরকত দেবেন। তারপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, এতে তার টাক মাথা ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বলেন, তখন তাকে একটি গর্ভবতী গরু তাকে দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দেবেন। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ তাআলা যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে অন্ধ ব্যক্তি চক্ষুষ্মান হয়ে যাওয়ার পর বলল, ছাগল আমার কাছে অধিক প্রিয়। তাকে তখন এমন ছাগল দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয়। তারপর প্রথম জনের উট, দ্বিতীয় জনের গরু এবং তৃতীয় জনের ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল, আর একজনের ছাগলে উপত্যকা ভরপুর হয়ে গেল। তারপর তাদের পরীক্ষা নেওয়ার জন্য আবার সেই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি তো একজন মিসকিন, সফরে আমার সব কিছু শেষ হয়ে গেছে। আজ আল্লাহ তাআলা ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটি উট চাচ্ছি, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারব। সে বলল, আমার ওপর অনেকের অধিকার রয়েছে, আমি যেতে পারবো না। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি, তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এ সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তখন ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ তাআলা আগের মতো করে দেন। এরপর উক্ত ফেরেশতা টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে আগের রূপ ধারণ করে বললেন, আমি একজন মুসাফির, আমার সব কিছু সফরে শেষ হয়ে গেছে, এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা চাচ্ছি, সেই আল্লাহ তাআলার নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এ ছাগলটি দিয়ে আমি বাড়িতে পৌঁছাতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহ তাআলাই আমাকে ধনী করে দিয়েছেন। কাজেই তোমার যত ইচ্ছা সম্পদ তুমি নিয়ে যাও,
আল্লাহ তাআলার শপথ, মহান আল্লাহ তাআলার ওয়াস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তুমি কাছেই রেখে দাও, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে, তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। বুখারী শরীফ 3464 নম্বর হাদিস। উক্ত ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, অর্থ, টাকা ও সম্পদের গরমে কখনো অহংকার করা যাবে না এবং অসহায় মানুষ সাহায্য চাইলে তাকে ফেরানো যাবে না, বরং সাধ্য মতো সাহায্য করতে হবে। কখনকার দ্বারা আল্লাহ তাআলা কার পরীক্ষা নেবেন তা বলা মুশকিল। তাই লোভ, লালসা, অহংকারকে পিছনে ফেলে অন্তর দিয়ে ভেবে কোনো কাজের ফাইসালা করতে হবে। সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।